আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি হুজাইফ আল মাহদি, কৌমি ভয়েস 24 এর পক্ষ থেকে আজ এসেছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররম ধর্মীয় ও জাতীয় জীবনে একটি অন্যতম গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ একটি স্পট, একটি প্রতীক। এই বাইতুল মোকাররম নির্মিত হয়েছে 1960 দশকে। 1968 দশকে এই বাইতুল মোকাররমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। তার পরবর্তী থেকে এই বাইতুল মোকাররমে বাংলাদেশের শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লি এসে নামাজ আদায় করে এটাকে দেখার জন্য পরিদর্শন করে। তো আমরা দেখেছি এই বাইতুল মোকাররমে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের জন্য শত শত মুসল্লি এখানে এসে নামাজ পড়ে, হাজার হাজার মুসল্লিদের সমাগমন হয়। কিন্তু কিন্তু আমরা দুঃখের সাথে যে বিষয়টি আমরা দেখেছি সেটি হচ্ছে এখানের ব্যবস্থাপনা অনেকটাই আমরা 2024-এর গণ অভ্যুত্থানের পূর্বে আমরা অগোছালো দেখেছিলাম, কিন্তু 2024-এর পরবর্তী সময় বাইতুল মোকাররমে জুমার খতিব হিসেবে নিযুক্ত হলেন বাংলাদেশের সার্বজনীন স্বীকৃত বরেণ্য একজন আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল মালেক সাহেব হাফিজাহুল্লাহ। ওনার বাইতুল মোকাররমে নিযুক্ত হওয়ার পর থেকে উনি এটাকে চমৎকারভাবে ঢেলে সাজিয়েছেন। এখানে কার্যক্রমকে উনি দলীয় মুক্তকরণ করে সুন্দরভাবে এটাকে পরিচালনা করে আসছেন। তিনি তার কণ্ঠ থেকে হকের বাণীগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধর্মমন্ত্রী যিনি হয়েছেন তিনিও আমাদের কওমি অঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র। উনি আসার পরও অনেক সংস্কার হয়েছে আলহামদুলিল্লাহ। তবে এখনও আমরা দেখি বাইতুল মোকাররমের আশেপাশের জায়গাগুলো অপরিচ্ছন্ন। বাইতুল মোকাররমের টয়লেট, অজুখানা এখনও পর্যাপ্ত পরিচ্ছন্ন থাকে না। আমরা কর্তৃপক্ষের কাছে ইসলামিক ফাউন্ডেশন সহ, ধর্মমন্ত্রী সহ দায়িত্বশীলদের কাছে জোরদার দাবি জানাচ্ছি কওমি ভয়েস 24 এর পক্ষ থেকে যে বাইতুল মোকাররমের আশপাশ পরিচ্ছন্ন রাখা, বাইতুল মোকাররমের অজুখানা এবং টয়লেট এ জাতীয় যে জায়গাগুলো আছে পরিষ্কার রাখা। পাশাপাশি কাবা রয়েছে যেখানে হাজার হাজার লক্ষ কোটি মানুষ যেখানে আসে, সেই কাবাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কত রকমের আয়োজন আছে। কিন্তু বাইতুল মোকাররমে এখনো আমরা এই বাইতুল মোকাররমকে এটাকে সিকিউরিটি দেওয়ার জন্য এখনো পর্যাপ্ত পরিমাণ আমরা সিকিউরিটি গার্ড বা খাদেম দেখতে পাই না। তো আমাদের উচিত এই বাইতুল মোকাররমের প্রত্যেক গেটে পর্যাপ্ত পরিমাণ খাদেম থাকা, পর্যাপ্ত পরিমাণ লোক থাকা যারা প্রতিনিয়ত পরিষ্কার রাখবে, পরিচ্ছন্ন রাখবে। পাশাপাশি এখানকার যারা দর্শক, দর্শনীয়, এখানকার যারা যারা এখানে এসে মানে দেখার জন্য আসে তারা যেন সুন্দরভাবে পরিদর্শন করতে পারে, নামাজ আদায় করতে পারে, ইবাদত সালাত সুন্দরভাবে আদায় করতে পারে। পাশাপাশি একটি বিষয় আমরা লক্ষ্য রাখবো, এখানে যাতে করে মেয়েদের বেপরদায় মেয়েরা আসা যাওয়া না করতে পারে, এজন্য যারা সিকিউরিটি গার্ড রয়েছেন বা দায়িত্বশীল তারা এ ব্যাপারে সতর্ক থাকবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় বেপরদা মহিলাদের আগমনের কারণে মুসল্লিদের অনেক সমস্যা তৈরি হয়। ধর্মীয় জীবনে একরকম এটা সংকটপূর্ণ বিষয়। এজন্য আমি বলবো যে বাইতুল মোকাররমে যারা দেখার জন্য আসেন অবশ্যই পর্দার সাথে আসবেন এবং মসজিদের ভিতরে প্রবেশ করবেন না। আপনাদের জন্য নামাজের জায়গা রয়েছে, সেখানে গিয়ে আপনারা নামাজ আদায় করবেন। সুন্দর অজুর ব্যবস্থা রয়েছে, নামাজের ব্যবস্থা রয়েছে। আমরা যদি আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমকে সুন্দরভাবে পরিচ্ছন্ন, পবিত্র রাখতে পারি, তাহলে আমাদের জাতীয় জীবন এবং আমাদের ব্যক্তি জীবনও এর আলো, এর প্রভাব আমরা পাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।